শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। গাজীপুরের শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত 24 তারিখ রাত্রে স্বামী স্ত্রী বারাটিয়া জামালপুরের বাড়ি মহিলা, এই মহিলা থানার অভিযোগ করছে। হ্যাঁ, ত্রিভুবন লাইনে কল দিছে এই দারোগারে। দারোগা আসলে আমি দোকানতে আসি, নতুন বাজার থেকে আসলে আমি এখানে আয়া দেই দারোগার গাড়ি এখানে। দারোগা দেখছি আয়া ট্রিটমেন্ট নিতেছে। ট্রিটমেন্ট নেওয়ার পরে লেখছে লেখাহেরা ওই জামালপুরে যে মহিলা অভিযোগ করছে এই মহিলার ট্রিটমেন্ট নেওয়ার শেষ হওয়ার পরে আমি বসে রয়েছি আমার এই দোকানের আমার আলমের দোকানের সামনে আমি বসে রয়েছি। বসার পরে দারোগা বলতেছে, ভাই অন্ত ট্রিটমেন্ট নেওয়া শেষ, এখন তো ওই যে মহিলার ঘটনা, এই মহিলার বাসা যেতে দিব। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 27শে অক্টোবর বিকেলে কেওয়া নতুন বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি নেতারা। এর থেকে আমি প্রতিবাদ নিন্দা জানাই। আমি গতকাল দেখলাম নাগরিক টিভিতে আমার নামে একটা নিউজ হয়েছে। বিচারের দাবিতে আজ আমি সংবাদ সম্মেলন করছি। আমি শ্রীপুর পৌর উপজেলা সদস্য হিসাবে নিন্দা ও প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আক্তার বেদনা। আমার বাড়ির এক ভাড়াটিয়া স্বামী স্ত্রী ঝগড়া লাগার কারণে ওদেরকে আমি বলছি আমার রুম ছেড়া চলে যেতে। চলে যাওয়ার বলার পরে ওরা মারামারি করার পরে সংবাদ সম্মেলনে পৌর বিএনপি নেতা মোহাম্মদ আজগর আলী ও আলমগীর হোসেন উপস্থিত থেকে অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন ধরে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি দীর্ঘ সময় মামলা হামলা, জেল জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়েও বিএনপির রাজনীতির সঙ্গে আছি। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুচক্রী মহল আমাদের ভাবমূর্তি নষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমরা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং যারা কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ব।